1400 ইউরো আছে এই কার্ডের ভিতরে। এখন আমি এই কার্ডটা ইউজ করতে পারতেছি না এবং কি টাকাও তুলতে পারতেছি না, কোনো জায়গায় আমি কেনাকাটা করতে পারতেছি না। যখন এটিএম কার্ডটা আমি ঢুকাই তখন বের হয়ে চলে আসে। এখন এটার সমাধান কি? এই সমাধানের জন্য আমি গতকালকে 10 তারিখে প্যারিসে গিয়েছিলাম। প্যারিসে গিয়ে আমি যেখান থেকে কার্ডটা নিয়েছিলাম সেখানে গিয়ে যখন আমি এটা শো করছি তখন আমাকে বলতেছে এই অ্যাকাউন্ট আর ইউজ করতে পারবেন না, এই কোম্পানি বন্ধ হয়ে গেছে। এখন আপনার এই কার্ডে যদি কোনো টাকা থাকে আপনি সেই টাকাগুলো এটিএম থেকে উঠাতে পারেন এবং যেই সফটওয়্যার আপনি ইউজ করেন সেই সফটওয়্যারের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। আমি বললাম আমার অ্যাকাউন্টে 1400 ইউরো আছে, তবে আমি এটিএম থেকে টাকা উঠাতে পারতেছি না এবং আমার সফটওয়্যারও লগ ইন করতে পারতেছি না। তারা আমার কোনো কথাই শুনতেছে না, তাদের একটাই কথা, এটা বন্ধ হয়ে গেছে। তো অফিস থেকে বের হয়ে আমি ওই অফিসেরই একজনের সাথে কথা বললাম। সেখানে গিয়ে যখন আমি এটা দেখাইলাম আমাকে সে বলল, ভাই এটা তো বন্ধ হয়ে গেছে, আপনি এই লোকেশনে যাইতে পারেন। আমাকে একটা লোকেশন দিল, গার্দনু। আমি গার্দনু গেলাম, সেখানে গিয়ে দেখি সেই অফিসটা বন্ধ। সেখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে গার্দলিয়ন। আমি গার্দলিয়ন গিয়ে যখন এটা শো করি তখন সেখানেও একই কথা, এটা বন্ধ হয়ে গেছে, এই কোম্পানি আর নেই, আপনার টাকাগুলো আপনি এটিএম থেকে উঠাতে পারেন এবং যেই সফটওয়্যার আপনি ইউজ করেন সেই সফটওয়্যারের মাধ্যমে লেনদেন করতে পারেন। আমি তখন সেখানে বললাম আমি তো অনেকবার ট্রাই করছি কিন্তু হচ্ছে না, যদি আপনার না হয় তাহলে আপনি এই মেইলে মেইল করতে পারেন এবং এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। আমাকে অলরেডি কোম্পানি 29 তারিখে একটা ইমেলের মাধ্যমে জানিয়েছে যে আমাদের এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে। যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে আপনি সেই টাকাগুলো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। চাইলে আপনি এটিএম বুথ থেকে টাকা উঠাইতে পারেন। ওরা একটা লিস্ট দিছে যে আপনি এত এত টাকা আপনি উঠাইতে পারবেন এবং আপনি যে সফটওয়্যার ইউজ করেন সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি অন্য অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারেন। আমি তাদের মেইল আসে 29 তারিখে, আমি মেইল দেখি 7 তারিখে, অলরেডি কিন্তু আমার কাজের টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে। যাই হোক, আমি অনেকবার ট্রাই করছি এটিএম থেকে টাকা উঠানোর জন্য, উঠাতে পারিনি, সফটওয়্যার লগ ইন করতে পারতেছি না। এই সমাধানের জন্য আমি প্যারিসে গিয়েছিলাম। প্যারিসে গিয়ে কিন্তু আমি কোনো সমাধান পাইনি। 10 তারিখে সকালবেলা গিয়েছিলাম, বিকালে আসছি। বিকালে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি একটা মেইল করি। অনেকবারই তো মেইল করছি, মেইলের জবাব পাইনি। তো আমি একটা মেইল করছি যে আমার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে টাকাটা আছে, যেমন আমি যেখানে কাজ করি আমার ম্যাডামের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা দিছে। তো আমি বললাম যে আমার অ্যাকাউন্টে 1378 টাকা 89 সেন্ট আমার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে আছে সেই অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন করেন। আমি গতকাল 10 তারিখ বিকেলবেলা মেইল করি, আমার সেই মেইলের জবাব 11 তারিখে দেয়। আমাকে ম্যাডাম ফোন করে বলল যে আমার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। আমার আজকে ছুটির দিন, আমি বাসায় আছি। তো ম্যাডাম আমাকে ফোন করে বলল যে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে। তো আমার এই কার্ডের যে সমস্যাটা ছিল সমাধান হয়েছে, আমি টাকা পাইছি। যদি আপনাদের এরকম কার্ড থাকে তাহলে আপনারা মেইল করুন, যে অ্যাকাউন্ট থেকে টাকা আইছে সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে বলেন। আর যদি উঠাইতে পারেন তা তো ভালো। তবে ওরা যেই কথা বলছে যে 1 মাসের ভিতরে বন্ধ হয়ে যাবে মানে এটিএম থেকে টাকা ওঠানোর জন্য, কিন্তু এটিএম থেকে টাকা ওঠানো যাচ্ছে না এবং আপনারা সফটওয়্যার ইউজ করা যাচ্ছে না। তো আপনারা অতি দ্রুতভাবে মেইল করেন, টাকা পাবেন, ঘাবড়াবেন না, অবশ্যই টাকা পাবেন। আমি যেহেতু টাকা পাইছি 1400 ইউরো, 100 200 ইউরো না, 1400 ইউরো। ঠিক আছে, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।